ওই বেটা চোর, এই নিয়ে তুই 5 বার জেলখানায় আসলি। কি হলো, হাসতেছিস কেন? স্যার আমি তো মাত্র 5 বার আসছি, কিন্তু আপনি তো প্রতিদিনই আসেন। আচ্ছা তুই আমাকে এটা বলতো, এতগুলো সিকিউরিটি থাকা সত্ত্বেও তুই ওইখান থেকে কিভাবে চুরি করলি? আচ্ছা বলবো, তাহলে 1000 টাকা দেন। ওই বেটা, তোকে টাকা দেবো কেন? স্যার এত সিক্রেট বিষয় আমি কখনো ফ্রিতে বলি না। আচ্ছা শোন, আগামীকাল ভোর 5টায় তোর ফাঁসি হবে। কি হলো, এরকম পাগলের মতো হাসতেছিস কেন? আরে ধুর, আমি তো সকাল 10টার আগে ঘুম থেকেই উঠি না। ওই বেটা চোর, তুই আমার পকেটের মধ্যে এরকম জ্বলন্ত সিগারেট দিলি কেন? স্যার আপনিই তো বললেন যদি ছাড়া পাইতে চাস তাহলে আমার পকেট গরম করতে হবে। ওই বেটা, তুই চুরি করলি কেন? স্যার আমি এবার প্রথম চুরি করছি, আর কোনোদিন চুরি করব না। আচ্ছা তাহলে 1000 টাকা দে। ঘুষ চাওয়ার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। আমি সিবিআই অফিসার। স্যার আমাকে প্লিজ ছেড়ে দেন, কারণ আমি এই প্রথম কারো কাছে ঘুষ চাইলাম। স্যার তাহলে আমারেও ছেড়ে দেন, কারণ আমি এই প্রথম মিথ্যা বললাম যে আমি সিবিআই অফিসার। আচ্ছা তুই একটা দোকান থেকে চুরি করার জন্য 7 বার ঢুকে মাত্র 2টা শাড়ি চুরি করলি কেন? স্যার বিশ্বাস করেন, 7 বার ঢুকছি এটা সত্য, কিন্তু বাকি 6 বার ঢুকছি আমার বউয়ের শাড়ি পছন্দ না হওয়ার কারণে ওই শাড়িগুলো বদলায় আনার জন্য। আচ্ছা তুই বলছিস চুরি করিসনি, কিন্তু এখানে তো 5 জন সাক্ষী আছে যারা তোকে চুরি করতে দেখেছে। স্যার আমি এরকম 500 সাক্ষী আনতে পারবো যারা আমারে চুরি করতে দেখে নাই। আচ্ছা স্যার আমি আপনাকে 5 মিনিট সময় দেবো, এর মধ্যে যদি আপনি আমার জুতা খুলতে পারেন তাহলে আমি আপনাকে 500 টাকা দেবো, আর না পারলে আপনি আমাকে 500 টাকা দেবেন। আরে এটা কোনো ব্যাপার হলো নাকি? দে এবার 500 টাকা দে। স্যার এই নেন 500 টাকা। ওই যে ওইখানে যে 40 জন লোক দাঁড়ায় আছে ওদের সবার সাথে আমি 500 টাকা করে বাজি ধরছি যে আমি আপনাকে দিয়ে আমার জুতা খুলাবো।